Where are you going? Where are you going? North, south, east, or the west? Where are you headed? Oh, where are you headed? Turn to Allah, that's the best. 'Cause He is there wherever you are. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. আজকে আমাদের আলোচনার বিষয় হবে সন্তানদের চারটি হক। বাবা মার প্রতি সন্তানের বিশেষ চারটি হক রয়েছে, বা সন্তান প্রতিপালনে চারটি বিষয় আমরা আজকে আলোচনা করব। যদিও এর আগে আমাদের বিষয়টা আলোচনা হয়েছিল, তবে বিশেষ প্রয়োজন রাখে বলে আবারও আমরা রিপিট করতেছি। বিশেষ করে যারা বাইরে থাকেন তাদের সন্তানের ব্যাপারটা বেশি করে জানা জরুরি। টাকা পাঠালেন বা সব কিছু হয়ে গেল, আপনার মনের যত আশা, যত ভরসা, যত আকাঙ্ক্ষা, সব কিছুর মধ্যে দেখবেন পরিণত বয়সে আপনার গুড়ে বালি পড়ছে। ওই ছেলে মেয়ে আপনি যে এত কষ্ট করেছেন এটা ভাবার মতো ওদের আর সুযোগ থাকবে না, কারণ আপনি ভুল করেছেন তাদের ছোটকালে। এজন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন কোনো বাবা এসে অভিযোগ করলেন সন্তানের বিরুদ্ধে, পরবর্তীতে সন্তানকে ডেকে নিয়ে আসা হলো এবং বাবা সন্তানের হক আদা করে নাই, তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানের তুমি নাফরমানি করছো, অবাধ্যতা করছো, তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে। কোনো সন্তান যখন বড় হওয়ার পরে বাবা তারে অনেক ধমকাধমকি করতেছে, সন্তান বলল, বাবা তুমি ছোটকালে আমাকে নষ্ট করেছো, আমি এখন তোমার বুড়োকালে তোমাকে নষ্ট করব। করার কিছুই নেই, প্রতিদান তুমি যা আমাকে দিয়েছ ঠিক তারই প্রতিদান তুমি পাবে। এজন্যে সন্তান প্রতিপালনের চারটা জিনিস অত্যন্ত জরুরি, সংক্ষিপ্তভাবে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে রাখি যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্যে একটা দান। কার দান? আল্লাহর। এই পৃথিবীর গিফট বা দান ব্যক্তি যে দেয় তার উপর নির্ভর করে তার মূল্য। যত বড় মানুষ দিবে, জিনিসটা যাই দেখ, তত তার মূল্য বেশি। কাজে এই দান মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্যে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন আল্লাহর ভাষায়, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাকে দান করেছেন, আলাল কিবারে, বুড়ো বয়সে, ইসমাইল ওয়া ইসহাকা, ইসমাইল এবং ইসহাককে। আল্লাহ অনুযায়ী ওয়াহাবনা লাহু, আমি ইব্রাহিমকে হেবা করছি, দান করছি। হেবা দান বলে না? হেবা মানে দান। মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, যার ঘরে সন্তান আছে, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক দান। তাহলে এই পৃথিবীর যদি কেউ আপনাকে কেউ গিফট করে, আপনি কি করবেন? আনন্দ বোধ করবেন, ভালো একটা জায়গার মধ্যে রাখবেন, মাঝে মাঝে দেখবেন, মানুষের কাছে বলবেন, দেখেন আমি এটা পেয়েছি, ঠিক না? আপনার বায়োডাটা লিখতে গিয়ে বলবেন, অমুক জায়গার অমুকের আমি এই গিফট পেয়েছি। তাহলে সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে দান হয়,
তাহলে সেই দানটাকে কিভাবে আপনার রক্ষণাবেক্ষণা করা দরকার। সন্তান আপনার জন্য এই পৃথিবীর সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং সন্তান তোমাদের এই পার্থিব জীবনের কি সৌন্দর্য। যার ঘরে সন্তান নাই ওর ঘর ফাঁকা, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, দেখবেন বাড়িটা অপরিপূর্ণ। যার ঘরে কিচ্ছুই নাই ওটা তো আরও কি বলে ওটাকে, মরুভূমি, ঠিক না? বাড়ি মরুভূমি না হলেও বাবা মার অন্তরটা বিশাল মরুভূমি, বিশাল মরুভূমি, ঠিক না? এই পৃথিবীর কিছু দিয়ে তার মন ভরবে না যতক্ষণ পর্যন্ত তার ঘরে সন্তান না আসে। তাহলে সন্তান সৌন্দর্য। বাড়িতে যখন একটা ছেলে মেয়ে থাকে, কথা বলে, হ্যাঁ, আলাদা এক বাড়ির সৌন্দর্য। যাদের ঘরে ছেলে মেয়ে আছে, একদিন না থাকলে কেমন লাগে? তাহলে মহান রব্বুল আলামিন আপনার ঘরকে সাজিয়েছেন সন্তান দিয়ে। আপনি ওই সন্তানকে কি দিয়েছেন? এই সন্তান আপনার জন্যে অহংকার। আপনি সন্তান নিয়ে অহংকার করেন, আমার 2 ছেলে 3 ছেলে, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে বলেন না, বলেন না? তাফাখুর, আল্লাহ বলছেন, আপোষের মধ্যে অহংকারের একটা মাধ্যম। এই সন্তান ফিতনা, পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পরীক্ষা। আপনি কি এই পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন? আল্লাহ আপনাকে সন্তান দিলেন, আপনি কি একে লালন পালন করে আল্লাহর বান্দা বানিয়ে রাখলেন না শয়তানের বান্দা বানাই দিলেন? ও কি মুমিন মুসলমান হলো না নাস্তিক আর মুরতাদ, কাফের, মুশরিক, বেদিন, বেঈমান? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কাছে পাঠিয়েছেন তখন কিন্তু তাকে মুসলমান করে পাঠিয়েছেন। ইন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিটি সন্তান কি জন্মগ্রহণ করে মুসলমান হয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানি, বাবা মা তাকে ইহুদি বানাই, আয়ুনাসসিরানি, খ্রিস্টান বানাই, আউমাজ্জিসানি, অগ্নিপূজক বানাই। এইভাবে কেউ কবর পূজারি বানাই, কেউ বেদাতি বানাই, যে কেউ নাস্তিক বানাই, কেউ মুরতাদ বানাই। যে শিক্ষা দেয় ওইটাই বাচ্চা আস্তে আস্তে আসলটা বাদ হয়ে গিয়ে অন্যটা তার উপরে চেপে বসে। তাহলে ফিতনা সন্তান, পরীক্ষা। আপনি পাস করবেন না ফেল করবেন কিয়ামতের মাঠে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। প্রশ্নের উত্তর না দিয়ে একটু ডানে বামে সামনে পিছনে হওয়া যাবে না। কি করেছিল তোমার সন্তান, কোথায় গেছিল, কিভাবে, কি ইত্যাদি আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই সন্তানের মাঝে কিছু আছে যারা আপনার দুশমন। যদি আপনি সন্তানকে ভালো বানান তাহলে তো সন্তান আপনার পক্ষে, আপনার জন্যে সৌন্দর্য। কি বলে, সেটা কাজ করতেছে না, এইদিকে লাস্টেরটাতে দাও, একেবারে লাস্টেরটা, ওপরের লাস্টে, ওপরে 3টা আছে না? হ্যাঁ আসছে, দেখো এটা আসছে না, টিপো ওটাতে, ওটাই যেটা দিচ্ছে না, আসে না ওটা, বাস। সন্তান আপনার দুশমন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী এবং সন্তানদের মাঝে কিছু রয়েছে যারা তোমাদের দুশমন। সবাই না, এই দুশমন কি বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন না আপনি বানিয়েছেন? আপনার সমাজ বানিয়েছে, দেশ বানিয়েছে, তাহলে দুশমন হতে পারে। এ আপনার বিপক্ষে নালিশ কিয়ামতের মাঠে দাঁড়াতে পারে।
রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা জিন ইনসানের আমাকে পথভ্রষ্ট করেছে, সে বাবা হোক, মাই তো প্রথম বাবা মা, ওস্তাদ হোক, দেশ হোক, সমাজ হোক, মুরব্বী হোক, শিক্ষক হোক, যারা আমাকে মিসগাইড করেছে তাদেরকে এনে দাও, তাদের ঘাড় পাড়িয়ে তারপরে যাব জাহান্নাম, তার আগে যাব না। তাহলে সন্তান আল্লাহর পক্ষ থেকে একদিক থেকে গিফট, অন্যদিক থেকে সৌন্দর্য, অহংকার, আবার পরীক্ষা, আবার দুশ্মন, আমানতও বটে, আমানতও বটে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আমানত দেওয়া হয়, এরপর ওই আমানতের সঙ্গে খেয়ানত করে, ওই ব্যক্তির জন্য জান্নাত কি হারাম। তাহলে সন্তান আপনার আমার জীবনের, যদি তাকে আমরা সত্যিকারে আল্লাহর দেওয়া নিয়মে তার সব কিছু দাবি পূরণ করি, তাহলে সেই সন্তান হবে আমার জন্য গিফট, অহংকার, সৌন্দর্য, আমানত, এবং আমার জন্য হবে ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে। আমরা তো সন্তান তৈরি করি না, মোল্লারে সব দিয়ে চলে যাই। এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যত কিছু ভালো আমল করবে, প্রতিটি ভালো আমলের সমপরিমাণ সওয়াব বাবা মার কবরে পৌঁছতে থাকবে, সদকা জারিয়া এটা। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা উপার্জন করে, কামাই করে, তাই তার। এবং হাদিসে আছে সন্তান বাবা মার উপার্জন, কামাই, উপার্জনের ফল, আপনার চেষ্টার ফল। সন্তান প্রতিপালনে চারটা বিষয় অত্যন্ত জরুরি। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মুমিনরা তোমরা নিজেকে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কিভাবে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? তাদের দিন শিক্ষা দাও, দিনের আদব আখলাক শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান তার জন্য পাঠিয়েছেন, সেই বিধান তার মাঝে ঢুকিয়ে দাও, শিখিয়ে দাও। দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা, বিদেশে যারা পাড়ি দিয়েছি, জানি না সন্তানের কি খবর, কি পড়তেছে, কি করতেছে, কোন পরিবেশ, কি কি ইত্যাদি। চারটা জিনিস আমাদের অত্যন্ত প্রয়োজন সন্তানের ব্যাপারে। প্রথম, 1 নাম্বার, বাবা মাকে সৎ হয়ে যাওয়া, নেক হয়ে যাওয়া। বাবা মা নিজে কি হওয়া? নেককার, পরেজগার হওয়া। কারণ যেই জমিন আর যেই বীজের মাধ্যমে ফল আসবে, সেটা অবশ্যই ভালো হতে হবে। যদি জমিনটা উর্বর না হয়, অনুর্বর হয়, আর বীজটা যতই ভালো হোক, গাছটা কি ভালো আসবে? ফল কি ভালো ধরবে? জমিন অনেক উর্বর, বীজটা ঘুনে খাওয়া হবে? তাহলে বীজ এবং জমিন দুইটাই পিওর হতে হবে, ভালো হতে। উর্বর জমিন যেমন হওয়া দরকার, মা যেমন ভালো সৎ হওয়া দরকার, সতী সাদী দিনদার পরেজগার, বাবাকেও এমন হওয়া দরকার। কারণ যাদের মাধ্যমে ওই সন্তান এই পৃথিবীতে আসবে, তারা যদি অসৎ হয়, সন্তান ওই যে বাবা মার কারণে ইহুদি, খ্রিস্টান আর নাসারা হয়ে যাবে। তাহলে বাবা মা যখন সৎ হবে, নেক হবে, তখন তাদের সন্তানও কি দুনিয়ায় আলোকিত মানুষ, সোনার মানুষ, এই পৃথিবীকে তারা অনেক কিছু দান করবে। আমি উদাহরণ দিব পরে। তাহলে বাবা মাকে সৎ হওয়া। ওখানা আবুহুমা সালিহা, খাজির আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বর্ণনা করেছেন। সেখানে একটা অংশ হলো এই যে খাজির আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইজনে একটা গ্রামে প্রবেশ করলেন। প্রচণ্ড ক্ষুধা পিপাসা, ওই গ্রামবাসীর কাছে খাওয়া পানি চাইলেন, তারা কেউ রাজি হলো না।
তো ওই গ্রামে একটা দেওয়াল দেখে কি পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। খাজির আলাইহিসসালাম বললেন, ধরেন এটা ঠিক করে দিই, জায়গা মতো সোজা করে দিই, সিধা করে দিই। তাই করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আরে এরা খাওয়া দাওয়া কিছু দিল না, পারিশ্রমিকও নিলেন না। যাই হোক, পরে খাজির আলাইহিসসালাম বললেন, এই ওয়ালটার নিচে 2টি ছোট সন্তানের গুপ্তধন স্বর্ণ এবং রূপ্য এইখানে কি রয়েছে, এর নিচে একে রাখা হয়েছে, গচ্ছিত রাখা হয়েছে। যদি ওয়ালটা পড়ে যায় তাহলে এই গুপ্তধনটা, এদের যে আমানতটা, 2 সন্তান, এতিম সন্তান, এটা মানুষ কি করবে, নিয়ে নিবে, তারা মাহরুম হবে। মহান রব্বুল আলামিন 2 জন রাসূলকে, নবীকে পাঠিয়েছেন 2 জন এতিমের গুপ্ত সম্পদকে, গচ্ছিত সম্পদকে হেফাজতের জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াকানা আবুহুমা সালিহা, এদের বাবা মা সৎ ছিল, নেক ছিল। এই জন্য বাবা মা যদি সৎ হয়, নেক হয়, পরবর্তীতে সন্তানরা তার কি পাবে, সেই সততার ভোগ তারাও দখল করবে। সন্তান সন্ততিরা, ছেলে মেয়েরা, নাতি নাতিরা ওই বাবা মার, ওই দাদা দাদির, ওই পদ্দাদার ওই ভালো একটা তারা সুফল দুনিয়া আখেরাতে পাবে ইনশাআল্লাহ। তাহলে নেক হয়ে যাও বাবা মা, নেক হওয়া, সৎ হওয়া। অনেক সময় বাবা মা ছেলে মেয়েদের প্রতি অনেক শক্ত শক্ত আইন প্রয়োগ করে, কোরআন শিখতেই হবে, নিজে কোরআন পড়া জানে না, কেমনে হয়? নামাজ পড়তে হবে, বাবা মা নামাজ পড়ে না, অমুক তো বিভিন্ন বিষয় রয়েছে। এই জন্যে বাবা মাকে সন্তানের জন্যে, যেই সন্তান অসৎ বাবা মার ঘরে এই দুনিয়া এসেছে, তার জন্যে যেন একটা অভিশাপ, এই পৃথিবী যেন তার জন্য একটা কঠিন এক জাহান্নাম। এই জন্যে বা ছেলে মেয়েকে দেওয়ার জন্য আমরা আজ অনেক ব্যস্ত, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি, কত কিছু। কিন্তু ছেলে মেয়েকে আপনি সবচেয়ে যেটা বড় দেওয়ার, যেটা যে কেউ দিতে পারে, কি বলেন, পারে না? কৃষক পারে, ভ্যান চালক পারে, রিক্সা চালক পারবে, বড়লোক, গরিব, আরব অনারব, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষ নিজে সৎ হয়ে সন্তানকে এই উপহার দিতে পারবে না? পারবে না? পারবে। টাকা পয়সা সবাই দিতে পারে না, পারবে কি? চাইলেও পারবে? সবাই কি ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারবে? কিন্তু বাবা মা নিজে সৎ হয়ে সন্তানকে এই গিফট করাটা সম্ভব না? সম্ভব না, সবার জন্য সম্ভব। সন্তান যখনই বাবা মা নেক হবে, ছেলে মেয়ে নেক হবে। আমি উদাহরণ আসতেছি, আগে আমরা বিষয় 4টা বুঝে নিই। 2 নম্বরে, ছেলে মেয়েকে যেই পরিবেশে ওরা প্রতিপালিত হবে, লালন পালন হবে, যেখানে এই গোলাপ ফুটবে, সেই ফুটার জায়গাটার পরিবেশটা সুন্দর হওয়া, মনোরম হওয়া, শান্তিপূর্ণ হওয়া, ইসলামী পরিবেশ হওয়া, যেখানে থাকবে না কোনো বেহায়াপনা, থাকবে না ল্যাংটামি, থাকবে না কোনো নাস্তিকতা, থাকবে না কোনো কুফুরি, থাকবে না কোনো শিরিক, থাকবে না কোনো বিদাত, থাকবে না সেখানে কবর পূজা, থাকবে না সেখানে পীর পূজা, থাকবে না সেখানে অপসংস্কার, থাকবে না সেখানে কোনো প্রকার জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেহায়া, অশ্লীলতা। যেই পরিবেশটা হবে মনোরম, সুন্দর। যদি একটা নর্দমা যেখানে বা ময়লা যেখানে ময়লা ফেলা হয়, ওইখানে যদি একটা সবচাইতে সৌরভী গোলাপ ফুটে যায়, ওই গোলাপের সুগন্ধি কি মানুষের ইয়াতে কি বলে নাকে পৌঁছবে? পৌঁছার আগে ওইখানের আশেপাশের পচা ওরে বিলীন করে দিবি ওর সুগন্ধিকে। করবে না? করবে না।
তাহলে পরিবেশ, ওই ফুলের কোনো মূল্য নেই। ওই ফুল যদি কেউ উঠাতে যায় তাহলে সে সুগন্ধি না পেয়ে তার কাপড় চোপড় নাপাক এবং অন্য কিছু হয়তো হয়ে যাবে। তাহলে যেই পরিবেশে, যেইখানে এই ফুলটা ফুটিবে, এই কচি সোনামণি কলিজার টুকরারা আসবে, তার পরিবেশটা অত্যন্ত সুন্দর, চমৎকার ও মনোরম হতে হবে। সেখানে থাকবে না কোনো বিশৃঙ্খলা, থাকবে না কোনো হানাহানি, মারামারি, খুনাখুনি, থাকবে না সেখানে কোনো প্রকার কলহ, বিবাদ, হিংসা, বিদ্বেষ। এই পৃথিবী যখন সন্তান আসে তখন নিষ্পাপ হয়ে আসে, আসে না? আসে না? সবার কাছে সে প্রিয়, যার কোলে দিবেন তাকেই দেখে হাসে, হাসে না? এই সন্তান কি চোর হয়ে আসে, ডাকাত হয়ে আসে? এই সন্তান কি পৃথিবীতে যখন আল্লাহ পাঠান তখন কি খুনি হয়ে আসে, জালেম হয়ে আসে? সে তো নিষ্পাপ। তাকে যেই দেখে সেই হাসে, যাকে দেখে তাকে দেখে হাসে। তাহলে এই সন্তান যেই পরিবেশে আসবে, আপনার বাড়িটা, আপনার পরিবেশটা, আপনার সমাজটা, আপনার গ্রামটা, আপনার মহল্লাটা, আপনার এলাকাটা, এদের জন্যে পরিবেশ কি হতে হবে? অত্যন্ত সুন্দর পরিবেশ হতে হবে। এই পরিবেশকে কলুষিত করা, যেখানে সন্তান প্রতিপালিত হবে সেখানে বিড়ি খাওয়া হয়, সেখানে সিগারেট খাওয়া হয়, সেখানে গাঁজা খাওয়া হয়, সেখানে ভাং খাওয়া হয়, সেখানে পচা গান্দা, সেখানে শয়তানের আখড়া। যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, ফেরেশতা প্রবেশ করে না, এমন এক পচা জায়গাতে যদি এই সন্তানের স্থান হয়, তাহলে এর চাইতে ওই সন্তানকে আর খারাপ কিছু কি দেওয়া হতে পারে? ওর ভবিষ্যৎকে নষ্ট করার জন্য কি বড় হাতিয়ার দরকার। আজ পরিবেশ কলুষিত, বাবা মারা নিজেরা, এদের অবস্থা কঠিন। ওইখানে ওই ফুটন্ত গোলাপ এর সৌরভ কিভাবে ছড়াবে? এই জন্যে যেই পরিবেশে সন্তান আসবে, বাড়িটা আপনার, সমাজটা আপনার, দেশটা, এলাকাটা, আত্মীয় স্বজনের ঘর বাড়ি সব সুন্দর পরিবেশ হওয়া দরকার, ইসলামী পরিবেশ হওয়া দরকার। যেখানে থাকবে নামাজ, যেখানে থাকবে রোজা, যেখানে থাকবে কোরআন তেলাওয়াত, যেখানে থাকবে জিকির আজকার, যেখানে থাকবে সৎ কাজের আদেশ, যেখানে থাকবে অসৎ কাজের নিষেধ, যেখানে থাকবে না কোনো প্রকার বেহাপনা, অশ্লীলতা এবং জঘন্য কোনো কাজকর্ম, গালি গালাজ, কোনো প্রকার পরিবেশ দূষিত কাজ, শব্দ দূষিত, কানে মুখে চোখে এমন যা কিছু তার ক্ষতি সাধন করবে, সব কিছু থেকে মুক্ত হবে। বাড়ির পরিবেশ হবে, সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি। নাম্বার 3, এই সন্তানের খাদ্য অবশ্যই হালাল সরবরাহ হতে হবে। সন্তান যেদিন পেটে আসবে, তার মার মাধ্যমে বা সরাসরি তার মুখে দিয়ে যা কিছু যাবে তার পেটে, মা যা খায় ওইখান থেকেই তো একটা অংশ তার পেটে যখন থাকে যায় না? যায় না? হারাম খাইলে তো হারামটাই যাবে। হারাম খেয়ে যে রক্ত হয়, মাংস হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। যেই গোস্তটা, যেই শরীরটা হারাম দিয়ে খেয়ে বাড়ে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ জান্নাত পবিত্র, ওইখানে বিন্দু পরিমাণে গান্দা, পচা, হারাম এর স্থান ওখানে নাই। আর এই জন্যেই যারা পাপিষ্ঠ, ওদের বিভিন্নভাবে পবিত্র করে, তাও যদি না হয়, জাহান্নামের 70 গুণ গরমের আগুনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ওই পচা সরা সব বাইর করে পবিত্র করে তারপরে তাকে জান্নাত দিবে, তার আগে না। কারণ জান্নাতে বিন্দু পরিমাণ খবস, খাবিস, গান্দা থাকতে, পচা থাকতে, নোংরা থাকতে জান্নাতে তার স্থান নেই। কারণ জান্নাতে জন্যে অপমান, সেটা জান্নাত তার ঠিকানা হতে পারে না। এই জন্যই জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে তারপরে তাকে জান্নাত দেওয়া হবে যাদের ঈমানের উপরে যারা মারা যাবে। বাকি যারা কুফুরের উপরে, ও তো পবিত্র করার কোনো অবস্থাই নেই। পুরাটাই যদি খাদ হয়, স্বর্ণ, তো আগুনে দিয়ে ফায়দাটা কি? কোনো ফায়দা আছে? কিছুটা থাকলে না কিছুটা বের হবে। তো যার ঈমান বিন্দু যাররা পরিমাণ থাকবে, তাকেও জান্নাতে একদিন দেওয়া হবে। আমরা তো যাররাও বুঝি না, এর চেয়ে যদি অনেক গুণে বড় থাকে, তারপরে কুফুরি ফতো দিতে পারলে বড় মুফতি সাহেব হয়ে গেলেন।
সন্তানের খাদ্য হালাল হতে হবে, তার মার মাধ্যমে হোক, পেটে থাকা অবস্থায় বা জন্মগ্রহণ করার পরে তার মার যে বুকের দুধ পান করবে, তার মা যেন কোনো প্রকার হারাম না খায়। এবং সন্তান যখন বড় হবে নিজে খেতে শিখবে, সেটা ফিডার দুধ বা যা কিছুই খাওয়াবেন সেখানে যেন হারামের বিন্দু পরিমাণে লেশ না থাকে। সন্তানকে পবিত্র খাদ্য দিতে হবে এবং ভালো খাদ্য দিতে হবে, কোনো ক্রমেই তাকে হারাম দেওয়া যাবে না। আজ আমরা ইনকামে, উপার্জনে হালাল হারামের ব্যাপারটা খেয়ালই করি না। হারাম খেলে তার কোনো ইবাদতই কবুল হবে না। আজকে হারামকে হালাল করার জন্য বিভিন্ন ধরনের পাঁয়তারা, বিভিন্ন ধরনের মুফতি, বিভিন্ন ধরনের ফতোয়া, নিজে নিজেই ফতোয়া বানাই নেই, এই তো এই, তাহলে এই তো ওই, এই হলে ওই, ওই হলে ওই, তাহলে এমন হয়ে গেল, তেমন হয়ে গেল। নিজেরাই মুফতি। হালাল না হারাম এত বুঝাবুঝি, মানে ওই বিষয়টার ব্যাপারে জিজ্ঞাসাও করতে রাজি না। কে জানি যদি হারাম হয় তাহলে তো আমার বন্ধ হয়ে যাবে। এত ফের হালাল হারাম মানা যায় নাকি? এই যুগে কি হালাল হারাম মানা যায়? সুদে, ঘুষে, ধোকাবাজিতে, দুই নম্বরিতে, কালোবাজারিতে, স্মাগলারিতে, মিথ্যাতে, এটা ওটা হালাল আপনার বস্তু হারাম বলে বিক্রি করলেন, পুরাটাই তো আপনার হারাম হয়ে গেল। মিথ্যা কসম খেয়ে, লেবেল চেঞ্জ করে, বিভিন্ন ধরনের আজ মিথ্যা দিয়ে হারাম উপায়ে উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছেন। এর চাইতে বড় জালেম বাবা মা কেউ আর আছে? যেই বাবা মা সন্তানকে হারাম উপার্জন করে খাদ্য সরবরাহ করে, এর চাইতে বড় জালেম আর কেউ নেই। ওই ছেলে বড় হয়ে আপনার প্রতি জুলুম করবে না, কারণ জুলুমের বিনিময় জুলুম। যাকে আপনি হারাম খাবেন, ওর দ্বারা কি কোনো ভালো কাজ হওয়া সম্ভব? কাজে সন্তানকে 3 নম্বর যেটি হলো হালাল খাওয়ানোর সুব্যবস্থা করা বাবা মার দায়িত্ব। কোনোভাবে যেন হারাম তার মধ্যে প্রবেশ না করে। 4 নম্বর, সন্তানের যোগ্য সৎ একজন শিক্ষক দিতে হবে, যে তাকে পড়াবেন। মা হন আর বাবা হন, প্রথম টিচারই কে? মা, সহযোগী হলেন বাবা। এরপরে যাকেই দিবেন, যে স্কুলেই দিবেন আর যেখানেই দেন, অবশ্যই সৎ হতে হবে। কবর পূজারি, ভান্ডারি, বেদাতি, হারাম খায়, এটা ওটা বেদাত করে মানুষের পকেট থেকে টাকা বের করে, এর কাছে পড়ে আপনার সন্তান দিনেরই কি শিখবে? আর দুনিয়া নাস্তিক মার্কার কাছে আপনার সন্তান পড়ে কী বা শিখবে? আজ আমাদের সিলেবাস, আমাদের শিক্ষক, আমাদের পরিবেশ, সব কিছুর কঠিন অবস্থা। যে শিক্ষক হবে এই সন্তানের, অবশ্যই তাকে একজন সৎ ভালো শিক্ষক হতে হবে, যিনি, আপনি বিশ্বাস করবেন না, আমার জীবনেও আমি যেটা পেয়েছি, একজন হিন্দু শিক্ষক থেকে যে আদর্শ, যেই আমানতদারি, যেই দায়িত্ব পালন, যে ধরনের সত্য কথা, নীতিবান বাক্য, আদর্শ, আজ মাদ্রাসা, মসজিদে, মক্তবে সেই ধরনের খোঁজ করে পাইতে বড় কঠিন হয়ে যায়। নাউজুবিল্লাহ। নান্দাবাজ, আপনার ছেলে কি হলো না হলো, আর আপনারও এত নির্বাচন করার খবরও নেই, কোনো একটা দিয়ে কোনো মতে কাজ চলা হলে হলো। আজ আমরা দিন এবং দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে সন্তানদের শিক্ষক নির্বাচনে, প্রতিষ্ঠান নির্বাচনে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কোনো একটা হলেই হয়, দুনিয়ার ব্যাপারটাকে বড় করে দেখি। আজ 3 বছর 4 বছর বাচ্চার ঘাড়ে বিশাল ব্যাগ চাপাই দিয়ে ইংরাজি আর টুইঙ্কল কি যেন শিখাই দিচ্ছে। বাচ্চা জানে না আলিফবা, জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানে না আল্লাহ কোথায়, আল্লাহ কি, বা আল্লাহ কে তাকে সৃষ্টি করছে, আসমান জমিন কিচ্ছু জানে না। সে প্রথমেই তাকে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিকতার, প্রথমেই তাকে শিক্ষা দেওয়া হচ্ছে শয়তানের শিক্ষা। তার মুসলমানিয়াতটাকে নষ্ট করে দেওয়ার জন্যে আপনি শিক্ষক নির্বাচন করে দিয়ে দিলেন, কোনো খবর নেই আপনার।
এর চেয়ে বড় জুলুম কি ওই সন্তানের সঙ্গে? এই জন্যে সন্তানের বড় প্রাপ্য আপনার কাছে তার শিক্ষক যিনি হবেন তিনি কে হবেন? একজন সৎ, ভালো, নিষ্ঠাবান, দায়িত্ববান, আদর্শবান, দিন দুনিয়া দুইটাই বুঝেন, আদব কায়দা বুঝেন, হালাল হারাম বুঝেন, তাওহীদ সুন্নত, তাওহীদ শিরিক বুঝেন, বেদাত সুন্নত বুঝেন। আজ আমরা সন্তানের সঙ্গে এই চারটা হলো সন্তানের আপনার কাছে প্রাপ্য, সমাজের কাছে প্রাপ্য, রাষ্ট্রের কাছে প্রাপ্য, সারা বিশ্বের কাছে তাদের এই চারটা দায়িত্ব মানে কি প্রাপ্য, ওদের ন্যায্য মূল্য ওদেরকে আদায় করে দিতে হবে। সন্তানের যেই সন্তান যার মাধ্যমে এই দুনিয়া আসবে, বাবা মা সৎ হওয়া নাম্বার 1। কিচ্ছুই দিতে না পারেন, সৎ হওয়ার চেষ্টা করেন। 2 নম্বরে, যেই পরিবেশে তার ফুটবে এই গোলাপ, পরিবেশটা সুন্দর, সাবলীল, মনোরম, শান্তি, ইসলামী পরিবেশ হতে হবে। 3 নম্বর, তার খাদ্য অবশ্যই হালাল হতে হবে, বিন্দু পরিমাণে যেন হারামের সেখানে ছিটা না থাকে। 4 নম্বর, তার শিক্ষক অবশ্যই কি হতে হবে? একজন ভালো হতে হবে। আমরা কিছু উদাহরণ নিই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 86 বছর বয়সে বাচ্চা হলো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরত করতে বললেন, চলে আসলেন কোথায়? ফিলিস্তিনে। কারণ যেইখানে তিনি আছেন সবাই কি মূর্তি পূজক, সেইখানে সন্তান যদি তার ঘরে আসতো হয়তো কোনো প্রভাব পড়ত। তাই এতদিন সন্তান দেয় নাই মহান রব্বুল আলামিন। হিজরত করে আসলেন কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন হলো অত্যন্ত সুন্দর পরিবেশ, উর্বর। সেখানে বাইতুল মাকদেস, প্রথম কিবলা মুসলমানদের বাইতুল মাকদেস। বহু অসংখ্য নবী রসুলের সেখানে আগমন, মনোরম পরিবেশ, খাওয়া দাওয়া উন্নত মানের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন আসলো বললেন, যাও কোথায় রেখে আসো? মক্কা মুআজ্জামায়। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোথায়? নাম। এই ফুলটা বড় হতে হবে কোথায়? সবচেয়ে উন্নত জায়গায়। এবং তাই মহান রব্বুল আলামিন, বাবা মা তো সৎ, ঠিক না বে ঠিক? ইব্রাহিম এবং হাজেরা, ইব্রাহিম এবং সারা সৎ না? ওই সারার দিকে যখন মিশরের লম্পট হাত বাড়িয়েছিল, আল্লাহর কাছে দোয়া করছিলেন, লম্পট সেখানেই ধরা মাটির মধ্যে পড়ে নরক কী করছিল? গোড়াগড়ি করতেছিল। কতই সৎ ছিল তাদের, তার গায়ে স্পর্শ করার মতো তার শক্তি হয় কুলাই নেই। মহান রব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি করলেন? সৎ বাবা মার ঘরে তারা আসলেন, ঠিক না? পরিবেশও সুন্দর, ঠিক না? খাওয়া দাওয়া শুধু এই দুনিয়ারই না, আল্লাহ রাব্বুল স্পেশাল খাওয়া, জমজমের পানি, বরকতের পানি, যেটা খাদ্য এবং পানীয় দুইটারই কাজ করে। তাই খাইয়ে ইসমাইলকে বড় করলেন, করলেন না? খাওয়া হালাল না হারাম? পরিবেশ সুন্দর না সুন্দর না? এবং তার শিক্ষক, তার মা বা তার বাবা নিঃসন্দেহে অত্যন্ত যোগ্য এবং সৎ, কোনো সন্দেহ নেই, ঠিক না? না। মারিয়ামের ইতিহাস এর আগে আপনাদের আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল মারিয়ামের ঘটনা সূরা আল ইমরানে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আদমকে, নূহকে আল্লাহ নির্বাচন করেছেন স্পেশাল, এবং ইব্রাহিম পরিবার এবং আল ইমরান পরিবারকে। ওই ইব্রাহিমের শ্রেষ্ঠ পরিবারের সন্তান ইসমাইল আর ইসহাক। আল্লাহু আকবার। ওই আলে ইমরানের শ্রেষ্ঠ পরিবারের কে? মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম রাদিয়াল্লাহু আনহা। হান্না আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা সন্তান দাও, তোমার বাইতুল মাকদেসের খাদেম বানাই দেব। আল্লাহ গ্রহণ করলেন।
চিন্তা করে দেখেন কেমন মা। এবং সন্তান হলো মেয়ে, বললেন আল্লাহ মেয়ে কই, দেখো সব মেয়ে, সব ছেলে সব মেয়ের মতো না, লাইসা যাক্কারু কাল উনসা, অনেক মেয়ে আছে ছেলের চেয়ে উত্তম। যাই হোক, এদিকে তার বাবা মসজিদ বাইতুল মাকদেসের ইমাম, তার বড় বোনের স্বামী জাকারিয়া আলাইহিস সালাম সেই যুগের নবী রাসূল, এবং তার ভাই, তার মামা বাইতুল মাকদেসের খাদেম। তাহলে বাইতুল মাকদেসের পরিবেশ ভালো না মন্দ? উন্নত পরিবেশ। বাবা মা নেক না নেক না? হ্যাঁ, খাওয়া দাওয়া কি এই দুনিয়ার শুধু খাওয়া নাই। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। অনেকে ঘুমাচ্ছেন, একটু চিমটি কাটেন। এবার ঘুমান কেন? যাদের ঘুম ধরে দাঁড়িয়ে যান। শুধু তাই না, মারিয়ামকে আরো উন্নত পরিবেশের জন্য মসজিদের পাশে রেখে দেওয়া হলো। তখনকার তাওরাত পড়েন, ইনজিল পড়েন, আর কি করেন? মসজিদে ইবাদত করেন, খিদমত করেন। জাকারিয়া আলাইহিস সালাম হলেন তার শিক্ষক নিয়োগ হলেন কে? জাকারিয়া সেই যুগের রাসূল। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষক হয়? খাওয়া হলো কি জান্নাতি খাদ্য। ইয়া আল্লাহ, শুধু দুনিয়ার না, জান্নাতের খাদ্য। জাকারিয়া আলাইহিস সালাম যখনই চাবি খুলে দেখে নিত্য নতুন হরেক রঙের ফল ফুলারি, ব্যাপারটা কি মারিয়াম? এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই বদ্ধ ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জান্নাতের ফল পাঠিয়ে দেন। এর চেয়েতে পবিত্র খাদ্য আর কি হতে পারে? মারিয়াম, তার বাবা মা সৎ, তার পরিবেশ বাইতুল মাকদেস, মসজিদের পরিবেশ, ঈমানি পরিবেশ, তাওহীদের পরিবেশ, সুন্নতের পরিবেশ, তার খাদ্য জান্নাতি, তার শিক্ষক রাসূল জাকারিয়া আলাইহিস সালাম। ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তার শিক্ষক হলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মার পেট থেকে জন্ম দিলেন। কাকে? কাকে পাঠালেন? ঈসা আলাইহিস সালাম। তাহলে একজন যোগ্য ভালো মা আসার সন্তান আসার জন্য তার মা বাবাও যোগ্য হতে হবে। আমরা যদি দেখি সূরা বাকারার ঘটনা, সূরা বাকারা মানে গাভীর ঘটনা, ঠিক না? এক কাঠুরে স্বামী স্ত্রী অত্যন্ত নেক, ফরজ তো করেন আগের যুগের, তারা যত নফল ইবাদত সবই করেন, কাটেন, রোজা রাখেন, কাটেন, রাত্রে তাহাজ্জুদ পড়েন। আমরা তো কাজ করলে বলে ঘুমই পূরণ হয় না, পোলাপানের ঘুমই নাকি পূরণ হয় না। শাবাবদের, যুবকদের ফজরের নামাজে ঘুমই ভাঙে না। এমন বাবার সন্তান ফজরের নামাজে ঘুম ভাঙবে? যেই বাবা মার ফজরে ঘুম ভাঙে না, সেই বাবা মার ঘরের সন্তান জোহর, আসর, মাগরিবও ঘুম ভাঙবে না। এবং বাস্তব তাই কি না? পোলাপান সারাদিন ঘুরে ফুরে ফজরে এসে ঘুমাই গিয়ে জোহরে নেই, আসরে নেই, মাগরিব নেই, এসব সময় বা মাগরিবের সময় উঠে। এমন না? বাস্তবতা না? এখন বাস্তব না? না বাস্তব। কোথা থেকে হবে সন্তান ভালো? কাটে এইভাবেই দুনিয়া থেকে বিদায়। একটা ছোট গরুর বাচ্চা ছিল, জঙ্গলে আমানত রেখে গেলেন। বাচ্চা বড় হলে ওই আমানত নিয়ে এসে ওই একটা গাভী বিক্রি করে তার কত টাকা হয়েছিল? একটা গাভী জঙ্গলের মধ্যে থাকছে, বাঘ ভাল্লুক কি দেখে নাই? কে রক্ষা করছে? আমানত, আল্লাহ। কারণ আল্লাহ তিনি রক্ষা করছেন বাবা মা, আল্লাহর আমানত।
তার আমানত রক্ষা করবে কে? আল্লাহ। আপনি যদি আল্লাহর আমানত রক্ষা করেন, আপনার আমানত কে রক্ষা করবেন? আল্লাহ। তাই তো ওই গাভী এক পাল্লায় আর এক পাল্লায় স্বর্ণ দিয়ে বিক্রি করে, হ্যাঁ, কত হতে পারে কত কেজি, কয় মন একটা গাভী? তাসুরুন নাযিরিন, অপূর্ব গোল্ডেন কালারের একটা গাভী। ঘটনা, গাভীর ঘটনা আগে আপনাদের শুনিয়েছি, শুনাই নাই? নাম, বাবা মা কি দিয়েছে তাকে? কিচ্ছুই দেয় নাই, একটা কুড়াল রেখে গেছিল। কিন্তু আল্লাহ কি দিলেন? আমার জানা মতে, আমি জানি একজন আলেম ছিলেন, অত্যন্ত সৎ এবং নেক। আমার ছোটকালে আমি তাকে দেখেছি। এতই গরিব যার বলার না। মারা গেলেন, 8টা ছেলে আর মেয়ে যে কয়টা আমি জানি না। 8টা ছেলে রেখে, তার স্ত্রী অত্যন্ত নেক মহিলা, আমি জানি। তার পরিবারকে ব্যক্তিগতভাবে জানি। সন্তানরা স্বাধীনতার যুদ্ধের সময় মানুষের বাড়ি, রাস্তাঘাটে মাটি কাটছে, ঠিক আছে? স্বাধীনতার পরে বাড়ি বেড়া যে ঘেরবে, সেই পয়সা নাই। মানুষের কলার গাছের ওই যে এগুলো নিয়ে এসে ঝুলাই ঝুলাই দিয়ে থাকতো, কিচ্ছুই দিয়ে যায় নাই। 8টা সন্তান, 8 জনই বড় আলেম, এবং 3 জন সন্তান মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে গেছেন, এবং 3 জন সবাই দাওয়াতের কাজ করছেন। তাদের 2 ভাই আমার শিক্ষক, তাদের 2 ভাই আমার শিক্ষক, অত্যন্ত যোগ্য শিক্ষক। একজন ছিলেন, এখনো বুঝে আছে, ইংলিশ, বাংলা, সংস্কৃতি, হিন্দি, আরবি, ফার্সি, উর্দু, প্রতিটি ভাষা তার কাছে মায়ের ভাষার মতো। কিছুই রেখে যায়নি। মারে হজ করিয়েছে আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে এখন বিল্ডিং বাড়ি। আপনি শুধু ভাবছেন আমি দিয়ে যাব, আপনি দিয়ে যাবেন যদি তাকে এই শর্ত না দিয়ে যান, তার হক আদা করে যান। এই সন্তান সব কিছু বিক্রি করে, বহু সন্তান এমন বাবা মা অনেক কিছু দিয়ে গেছে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, মাগিবাজি করে সব নষ্ট করেছে। এগুলো বহু প্রমাণ আছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কার নাতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মাকে, ফাতেমা এবং আলী, দুইজনই জান্নাতি সদস্য, ঠিক না? শুধু তাই না, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারনী। তার 2 সন্তান হাসান হোসেন শাবাবদের, যুবকদের সর্দার হবে জান্নাতে। বাবা মা নিঃসন্দেহে ছিলেন, ঠিক না? পরিবেশ কি? মদিনার পরিবেশ। মক্কায় থেকে হিজরত করে কোথায় গেছেন? মদিনায়। এই জন্য ইসলামী হিজরত, যেই পরিবেশ কুফরি, বেদাতি, শিরকি, অপসংস্কারিত ভর্তি, আজ আমাদের বাঙালি সংস্কৃতির নামে ইসলামের সম্পূর্ণ পরিপন্থী সংস্কৃতি দিয়ে ল্যাংটা সেজে আর নেচে গান করে আমরা বলছি এটা আমরা বাঙালি জাতি। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি বাঙালি কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বাঙালি আগের, আমি মুসলিম। আমি এসেছি মুসলিম হয়ে, বাঙালি হওয়ার আগে আমি মুসলিম, ঠিক না বেটি? কাজে আমার মুসলিম ঠিক রেখে, ইসলাম ঠিক রেখে, আমার বাঙালি যতটুক করা যাবে অতটুকুই করব, যেটুক করা যাবে না সেটুক করব না। আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের শান্তি, আমার দেশের সুখ, আমার দেশের নিরাপত্তা, আমার দেশের উন্নয়ন, আমার দেশের সব কিছুর জন্যে আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা সব কিছু কাজে লাগাতে হবে। কোনোভাবেই আমার এই দেশের কোনো প্রকার ক্ষতি সাধন হতে বা করতে দেওয়া যাবে না, করা যাবে না। এর মানে এই না যে বাঙালি নামের ইসলামকে ধ্বংস করার কোনো সংস্কৃতি আমি মেনে নেব। বেহায়া, লেলাল্লাপনা, বেলেল্লাপনাকে আমি গ্রহণ করে নেব। নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করে দেব না, আমি আগে মুসলিম। আর যে শুধু বাঙালি, যে শুধু বাঙালি সেই করতে পারে, যার আগে মুসলিম বাঙালি সে কখনোই ইসলাম বিরোধী কিছুই করতে পারে না।
বোঝা গেছে না? নেই। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবা মা হলেন কে? আলী আর ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি আল্লাহর নবী চাইতেন সেই যুগের সবচেয়ে বড় ধনের সবচেয়ে টাকা পয়সা বেশি, তাকে দিতে পারতো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন, মোহর দেওয়ারই তো পয়সা নাই। তারপরে কেন বেছে নিয়েছেন? জানেন এদের ঘর থেকে আমার এই মেয়ে এবং তার স্বামীর ঘর থেকে যারা আসবে তাদের বাবা মা সৎ হতে হবে। তাই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এতিমের মেয়ে দুধ বিক্রি করে খায়, সেই মেয়েকে নিজের ছেলের বধূ করে সেই পৃথিবী যার আঙ্গুলি ইশারায় কাঁপত অর্ধ জাহানের যিনি খলিফা, তার সন্তানকে তিনি কি করলেন? দিয়ে দিলেন কাকে? এক বিধবার গরিব মেয়েকে ঘরে নিয়ে আসলেন। সাইদ ইবনুল মুসাইয়্যিব সর্বশ্রেষ্ঠ তাবী, তার মেয়েকে সেই যুগের রাজা বাদশার ছেলেদের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একজন তার নিজের ছাত্র, যার বাড়িতে মোহর দেওয়ার মতো কিচ্ছু নেই, তাকে স্বেচ্ছায় তার ঘরে মেয়ে নিয়ে দিয়ে যাও, আমি তোমার মেয়ে, আমার মেয়েকে তোমাকে আমি মালিক বানিয়ে দিলাম। 3 দিন 4 দিন 5 দিন আসে নাই, মুমূর্ষু অবস্থায় চিন্তাগ্রস্ত, কি ব্যাপার তোমাকে দেখি না? কয় আমার বউ মারা গেছে। তো বিয়ে করো। কয় কে আমাকে মেয়ে দেবে? ওইটা কোন ভাগ্যে পেয়ে গেছিলাম। কয় যাও ঘরে যাও। মেয়ের কাছে গিয়ে বললেন, মেয়া অমুক অমুক কিচ্ছু নেই, আমি তার সঙ্গে তাও তোমার বিয়ে দিতে চাই, রাজি? অবশ্যই, তুমি যেখানে আমাকে উঠিয়ে দিবে সেটা আমি রাজি। বাড়িতে নিয়ে গিয়ে মেয়ে নিয়ে হাজির, খুলে দেখে পিছনে কি মেয়ে? কয়েক তোমার সঙ্গে বিয়ে। কয়েক কি বলেন? আল্লাহু আকবার। কারণ তারা জানতো আমার মেয়ের একজন পাত্রস্থ করতে হবে একজন নেক মানুষের কাছে। ইযা জাআকুম মিম্মান তারদাউনা দীনা, দিনদার পরেশগার ছেলে যদি তোমার প্রস্তাব নিয়ে আসে সেখানেই বিয়ে দিয়ে দাও, না যদি দাও তাহলে কঠিন বিপর্যয় সৃষ্টি হবে। আজ আমরা যখন দুনিয়া দেখেছি, দিন দেখি নাই, তখন তো বিপর্যয় আমরা নিজের হাতেই তৈরি করেছি। আর দোষাই দিয়ে বিভিন্ন অমুককে আমরা, আমাদের একটা অভ্যাস আছে অন্যের ওপরে দোষ চাপাই দিয়ে নিজে ব্যাস পার পেয়ে যাওয়া, নিজের দোষ নিজে তালাশ করতে দেখি না। যাই হোক, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা মা হলেন ফাতেমাতুজ জোহরা মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের নাম রমণীদের সর্দারনি। আর বাবা হলেন জান্নাতীদের একজন চতুর্থ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিবেশ হলো কোন পরিবেশ? মসজিদে নববীর পরিবেশ। আল্লাহু আকবার। এর চাইতে উন্নত পরিবেশ পৃথিবীর কোথাও হতে পারে না। খাওয়া দাওয়া কি হারাম ছিল? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী আলাইহিস সালাম বাইতুল মাল, কোষাধ্যক্ষে যেখানে জাকাত ফিতরা সাদকা গরিবের হক যেখানে জমা থাকে, ওইখানে দেখতে গেছেন। হাসান সাথে ছিল, নানার সাথে। একটা খেজুর মুখে দিয়ে নিছে। আল্লাহ নবী বলে, বাহ বাহ বাহ, বের করো বের করো বের করো। মুখ থেকে খেজুরটা বের করে ফেলে দিয়েছেন। বলছেন, তুমি জানো না আমরা আহলে বাইতের মানুষ, আমাদের জন্য সাদকা ফিতরা দান খয়রাত হারাম? আল্লাহু আকবার। আমরা ভাবি ছোট বাচ্চা, জামাটাতে কি বলে ছবি থাকলে মাফি মুশকিল, ছেলে বাচ্চা টাকুর নিচে কাপড় গেলে সমস্যা নেই, ছোট 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 অনেক কিছুই আমরা পার করে দিই। পুতুল কিনে দেওয়ার সময় একেবারে ড্যান্সার, একজন আমাকে জিজ্ঞেস করে, সে একজন বিদেশ থাকে, ওই ড্যান্সার পুতুল নিয়ে গেছে, নাচে আর গান গায়। তো আমার মেয়ে দেখে, ছোট বাচ্চা, কান্নাকাটি, ওর মা আমার টেলিফোন করছে, কি করব? তো বলে দাও ইনশাল্লাহ ওর চেয়ে আমি সুন্দর নিয়ে আসবো। আমাকে জিজ্ঞেস করছে, আমি বলে দাও ওর চেয়ে সুন্দর নিয়ে আসবো। সুন্দর নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর মানে ড্যান্সার নিয়ে গেছে? নাউজুবিল্লাহ, হারাম। ওই বাচ্চা নাচ শিখবে, গান শিখবে, ছোট্ট 2-3 বছরের বাচ্চা নাচে আর গান করে, কারণ ড্যান্সার পুতুল পাওয়া যায়। নাউজুবিল্লাহ। বাড়ির পরিবেশ সব কিছু নোংরা, পচা, গান্দা, ছবি, ফিল্ম আর
এটা ওটা দিয়ে ভরা। আর শিক্ষক হলেন কে? হাসান হোসাইনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? হাসান হোসেনের শিক্ষক, ঠিক না? তাই তো তারা হবেন জান্নাতের শাবাবদের, যুবকদের সর্দার। এক বুড়ো মানুষ মসজিদ নববীর পাশে এসে উজু করেন, উজুটা করতে জানে না, গ্রাম্য মানুষ। হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা আন, রাসূলের নয়নমণি, কলিজার টুকরা, রাইহানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে শিয়া রাফেজিরা নির্মমভাবে হত্যা করেছে, তারা আহলে বাইতের মহব্বত দেখায়। মিথ্যুক, কাযযাব, দাজ্জাল। বুড়ো মানুষ উজুতে ভুল বলে নাই, দেখেন কি আদব। হ্যাঁ, আপনি বুড়ো মানুষ উজু করতে জানেন না? এমনই তো স্বাভাবিক বাচ্চারা বলতে পারে না। বুড়োর কাছে গিয়ে বলে, দাদা বা আঙ্কেল বা যাই কিছু সম্বোধন করে, আমরা দুইজনে উজু করি, দুই ভাই, আর আপনি দেখেন আমাদের উজু ঠিক হয় না, ঠিক হয়, কোথায় কোথায় ভুল আপনি ধরাই দেবেন। দুই ভাই এবার উজু করে, তাদের শিক্ষককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ভাইয়ে হুবহু যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেন ওইভাবেই উজু করে দেখিয়ে দিলেন। বুড়ো এবার বলেন, আসলে তোমাদের উজুই ঠিক আছে, আমার উজু তো অনেক ভুল। উদ্দেশ্যটা কি জানেন? ওই বয়স্ক মানুষটাকে উজু শিক্ষা দেওয়া, কিন্তু পদ্ধতিটা কি সুন্দর দেখেছেন? চমৎকার, কারণ চমৎকার শিক্ষকের তারা ছাত্র। আল্লাহু আকবার। যাই হোক, আবারও পরিশেষে বলবো, আসুন সন্তানের 4টা হক নষ্ট করবেন না। বাবা মা সৎ হওয়ার চেষ্টা করবেন। এই সৌদি আরবে থাকে, মক্কা মদিনায় থাকে, হারাম উপার্জন নিয়ে ব্যস্ত, নিজে নামাজ পড়ে না, বাজে কাজে ব্যস্ত, টাকা পাঠাই দিলে বুঝি সন্তান হয়ে যাবে। খবরদার, নিজে বাবা মা সৎ হন। সবচেয়ে বড় দেওয়া ছেলে মেয়েকে, কিচ্ছুই রেখে যেতে পারবেন না, খালি হাতে চলে যাবেন। এই সন্তানের, আল্লাহর এই দানকে আপনি রক্ষা করেছেন, আমানতকে, আপনার আমানতকে রক্ষা করবেন মহান রব্বুল আলামিন, যার ইতিহাস, যার ঘটনা তা আপনার কাছে তুলেই ধরলাম। পরিবেশ ভালো রাখবেন। অনেকেই সৌদি আরব থেকে টিভি কিনে নিয়ে যায়, অমুক তমুক, এই সেই ফিল্ম, নাউজুবিল্লাহ। খবরদার, ছেলেকে ধ্বংস করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। খালা তার পিনা হালাল দিবেন এবং শিক্ষক ভালো দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে আমানত পাঠিয়েছেন, যেই দান দিয়েছেন, যেই পরীক্ষা, আমরা যেন এখানে জয়ী হতে পারি, আল্লাহর আমানত রক্ষা করি, আল্লাহ আমাদের আমানত রক্ষা করবেন। আমরা পরীক্ষায় পাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর পরীক্ষায় পাশ করলে কিয়ামতের দিন তার পরীক্ষা আমরা পাশ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, অত্যন্ত আজকের আলোচনা আমি মনে করি প্রতিটি ভাইকে আরও গভীরভাবে, বিস্তারিতভাবে জেনে বুঝে আমাদের ভবিষ্যৎ জীবন সন্তানদের জন্যে আমরা যেন ভালো একটা পরিবেশ, আজ আমাদের দেশের পরিবেশ সবাই নষ্ট করার জন্যে উঠে পড়ে নেমেছি। সিলেবাস, শিক্ষক, আমাদের সব কিছুকে এমন এক কঠিন অবস্থায় ঠেলে দিচ্ছি, আমাদের ভবিষ্যৎ সোনামণিদের কী যে হবে আল্লাহ ভালোই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার কল্যাণের তৌফিক দান করুন, সর্বপ্রকার অকল্যাণ, অমঙ্গল, অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন, সর্বপ্রকার ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুদিল্লাতিল ফিতান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল ফিতান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররিল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা জালিল কুরআনা রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালা আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়া সন্তানের জন্য বেশি বেশি দোয়া করেন ইত্যাদি 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এছাড়া বহু বিষয় রয়েছে। আমাদের ইনশাআল্লাহ একটা বইও লেখা হয়েছে বোনদের জন্য, বিশেষ করে বোন পড়াও আমি এখন কোর্স করতেছি, সেখানে সন্তান প্রতিপালনের বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আমানত রক্ষা করার তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।